সাবানা কেন মরলো আপনারা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো একটা গরিবের ঘরে যদি একটা মেয়ে সন্তান থাকে, সেই মেয়েটাকে বিয়ে দিতে তার আব্বা জান আম্মি জানের যে কতটা কষ্ট হয়, এবং অনেক টাকার কারণে কি মর্মান্তিক ঘটনা ঘটছে আমার এই গজলের মাধ্যমে শুনবেন। ওই খোদা গো এই দুনিয়ায় গরিবি তুমি করো না, আর যদি তুমি গরিবি করো পেটে ঘরে দিও না। কোন কথা কি যে জ্বালা বাপ ছাড়া কেউ বোঝে না, চেরা কেটে যায় চোখেতে ঘুম আসে না। তো বাড়িপুরের এক সুন্দরী বাপ ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা। বারুইপুরের এক সুন্দরী বাপ ছিল রিকশাওয়ালা, মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা। মেয়েকে ভালোবাসতো এত, মেয়েকে ভালোবাসতো এত, ফরমাস বেশি করতো না। পয়লা বলে ফর্সা বলে নাম রেখেছে সাবানা। বয়স যখন 16 হলো বিয়ের তরে হয় কথা, সোনার পরে নজির সাথে হলো তার পাকা কথা। তো নগদ 12,000 টাকা, আলমারি বিছানা, স্বামীর ঘরে তবে যাবে আদরিনী সাবানা। তো বিয়ের দিন ভাই যায় সে যায়, বিয়ের দিন ভাই যায় সে যায়, কিছুই জোগাড় হলো না। রিকশাওয়ালা গরিবে হলেও হাতে সে চাইবে না। পাত্রপক্ষের সঙ্গেতে হয় সেই দিনে আলোচনা, বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না। তো বিয়ের দিনে সাজে কোনে জগন সাবানা, ওই গরিব পিতা কেঁদে কেঁদে বলে শোনো না, তোর বাকে খোদা কেন গরিবি করেছে, বিয়ে দিতে হচ্ছে মা ধার বাকিতে। আল্লাহ তোকে যেন রাখে মাসুকেতে, প্রার্থনা গরিবের প্রার্থনা বিয়ের দিনে সাজে কোনে যখন সাবানা। তোর মুখ না দেখে যেন কোনো কাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে, তুই কাঁদলে মায়া আমার বুকেতে বাজে। না দেখে বেটিরে থাকতে পারি না, বলি তাই আল্লাহকে সুখী করো না। হায় আমার মতো, হায় আমার মতো গরিব যেন কাকে করে না। সুখী হলে বেটে মোর মিটবে বাসনা, প্রার্থনা গরিবের প্রার্থনা বিয়ের দিনে সাজে কোনে যখন সাবানা। বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের বেটি আনলো ছেলে ঘরেতে। বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে, শাশুড়ি বলে ফকিরের বেটি
আনলো ছেলে ঘরেতে। দাদিমাকে সঙ্গে নিয়ে শুতে যাবে সাবানা, শাশুড়ি বলে তোমাদের তরে রান্নাঘরে বিছানা। তো কেন রান্নাঘরে বিছানা? বলে যতদিন না তোমার বাপ পণ মেটাতে পারবে না, ততদিন আমার ছেলের ঘাটে তুমি উঠবে না। পূর্ণিমা যাত্রী সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে, অঝর নয়নে পানি ঝরে সাবানার চোখেতে। তো রিকশাওয়ালা গরিবি হলেও মেয়ের কান্না সইবে না, সাবানা বলে মরে গেলেও আবার কানে তুলব না। নতুন মেয়ের সঙ্গে দেখা রিকশাওয়ালার হয়েছে, বলে পয়দা করা ছাড়া বলো মুরত তোমার কে আছে। তো কেঁদে বলে রিকশাওয়ালা, কেঁদে বলে রিকশাওয়ালা, লোকের সামনে বলো না, বুকটা যে ওর যাবে ফেটে যদি শোনে সাবানা। রিকশাওয়ালা কি বলছে মনোযোগ সহকারে শুনবেন। তো কেঁদে বলে রিকশাওয়ালা, ইয়ো দয়া আমার আল্লাহ তাআলা। কেঁদে বলে রিকশাওয়ালা, ইয়ো দয়া আমার আল্লাহ তাআলা। আজকে আমি বুঝেছি, আজকে আমি বুঝেছি, গরিবি হওয়া কি জানা। কেঁদে বলে রিকশাওয়ালা, ইয়ো দয়া আমার আল্লাহ তাআলা। রিকশাওয়ালা আরো কি বলছে মনোযোগ সহকারে শুনবেন। বলে যতদিন না দেব পানি কোথায় খাবো না, সান্ত্বনা দেব বোনকে হারিয়ে গেছে সাবানা, সান্ত্বনা দেব বোনকে হারিয়ে গেছে সাবানা। গরিবের প্রতিদায়, গরিবের প্রতিদায় সহায় থেকো আল্লাহ। কেঁদে বলে রিকশাওয়ালা, ইয়ো দয়া আমার আল্লাহ তাআলা। তো সাবানা আব্বা জান প্রতিজ্ঞা করলেন যে যতদিন না 15 টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ভিতরে উঠবে না। তো তারপর কি ঘটনা ঘটছে মনোযোগ সহকারে শুনবেন। দিনের পর দিন দিন চলে যায়, কথাই শোনে সাবানা, 15 টাকা হয় না জোগাড়, ভাব ভিটেতে ওঠে না। দিনের পর দিন দিন চলে যায়, কথাই শোনে সাবানা, 15 টাকা হয় না জোগাড়, ভাব ভিটেতে ওঠে না। মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে সয়নি, জীবন দিয়ে মা বাপকে তারা শুধু ভালোবেসে যায়। তো বাপের কথা মনে হলে টুকরে কাঁদে সাবানা, স্বামী বলে পণ না দিলে তুই বাপের ভিটে যাবে না। তো লাঞ্ছনা না সইতে পেরে অভিমানী সাবানা কি করেছে গভীর রাতে, শোনো করুণ ঘটনা। তো গভীর রাতে সাবানা খুব অভিমানী করেছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। গভীর রাতে সাবানা ঘুম থেকে ওঠে,
সিলিং ফ্যানে লাগিয়ে দড়ি পাড়াতে খাটে বলে গরিবের বাচ্চার বেঁচে কি হবে বাবা আমার রিকশাওয়ালা কোথায় সে পাবে এই জীবন রেখে আমার বেকার কি হবে গলাতে দড়ি দিয়ে চুলে পড়ে গোসাবানা বাপের মুখ দেখায় হলো না রে বাপের মুখ দেখায় হলো না স্বামী শাশুড়ির জ্বালা সাবানা সইতে পারে না বাপের মুখ দেখায় হলো না রে বাপের মুখ দেখায় হলো না তো যেই দিনে সাবানা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলে তো ঠিক সেই দিনে তার আব্বা জান লটারিতে টাকা পেল কি ঘটনা ঘটছে মনে সরকার শুনবে বারুইপুরে রিক্সা চালায় সাবানার বাপ টিকা লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বড় বারুইপুরে রিক্সা চালায় সাবানার বাপ টিকা লটারিতে টাকা পেয়ে খুলে গেল তার বড় তো ভাগ্য লক্ষ্মী লটারিতে টাকা সেদিন মিলেছে আর টাকা নিয়ে তরে খাট বিছানা কিনেছে বলে 3টি বছর পার হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি কতদিন যে আমার বেটি আব্বা বলে ডাকেনি বিধানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেনা মেটাতে এমন সময় একটা ছেলে ডাকে রিকশাওয়ালাকে বলে সোনারপুরে ভাড়া চলো সোনারপুরে ভাড়া চলো গদাই দড়ি দিয়েছে বধূটাকে রিকশা করে নিয়ে যাব মর্গেতে ওই সোনারপুরের মোড়ে থেকে রিকশা নিয়ে ঢুকবে কি ওই সোনারপুরের মোড়ে থেকে রিকশা নিয়ে ঢুকবে কি মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি মুখটা খোলা রিকশাওয়ালা দেখে তার নিজের বেটি বলে কি অভিমান করলি গো মা জ্যান্ত দেখা দিলি না কি জ্বলনে জ্বলেছিলে তোর বাপকে বলে গেলি না এত বড় দুনিয়ার বুকে দেখেও কি কেউ শিখবে না ছেলের বাপ বলবে কবে মনের টাকা নেব না তুই খোদা গো এই দুনিয়ায় গরিবি তুমি করো না আর যদি তুমি গরিবি করো বেটে ঘরে দিও না জানাজার সারিতে দাঁড়িয়ে রিকশাওয়ালা বলে যায় গরিব বলে আমার বেটে অভিমানে চলে যায় আদর করে স্বামী কবো ডাকে শাশুড়ি ওর মা হতে পারে আদর করে স্বামী কবো ডাকে শাশুড়ি ওর মা হতে পারে नूरारे पे दिल का पाए तोर लेकाने नूरारे पे
दिल का पाए तोर लेखनी धार बागीते तार बिये धार बागीते तार बिये दीबिनी नूरा रे दिल का पाए तोर लेखनी नूर आरे दिल का पाए तोर लेखनी। তো বুঝতেই পারছেন আমার মানে গলার কন্ডিশনটা খুব ভালো না, তবু আল্লাহ যতটা আমাকে দিয়ে গাইয়ে নিয়েছে আমি আপনাদের মাঝে গিয়েছি।